গো কামলিওয়ালা ইয়া নবী সাল্লিওয়ালা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। ও গো কামলিওয়ালা ইয়া নবী সাল্লিওয়ালা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। কি যে কি মন্ত্রণাতে, অসহন যন্ত্রণাতে, মনামায় তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। বালাওয়াল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى أخرى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا شافعنا. আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানি কিরাম, আজকে পবিত্র রমজানুল মুবারক মাসের প্রথম জুমায় আপনাদের অভিনন্দন, দোয়া এবং মুবারকবাদ পেশ করছি। আল্লাহ তাআলা সকলকে সুস্থ শরীর দান করুন, রমজানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলার দরবারে কালিমাতে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন রমজানের মতো একটা বরকতপূর্ণ মাস আমাদেরকে দান করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে রোজার মতো এক সায়েন্টিফিক এবং আধ্যাত্মিক নিয়ামত দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর সমুচ্চরের স্বরে একযোগে মহব্বত করে আল্লাহর ভালোবাসা অন্তর নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীজির উপরে দরুদ ও সালাম, যিনি আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত এই সাওম সাধনার বিধান নিয়ে এসেছেন এবং তিনি প্র্যাকটিক্যাল করে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হয়, কিভাবে রোজাকে আদায় করতে হয়, কিভাবে আল্লাহর রঙে রঞ্জিত হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, হাবিবে কিবরিয়া সারওয়ারে কায়নাতের উপর দরুদ ও সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আলোচনা করার জন্য নিয়াত করেছি
পবিত্র কোরআনুল কারীম এর সূরা বাকারা থেকে একটি আয়াতে কারিমা রোজা সংক্রান্ত, আপনাদের অত্যন্ত পরিচিত এবং প্রসিদ্ধ আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা মানুষের জন্য রোজার বিধান দিয়েছেন সে সম্পর্কে আলোচনা করেছেন। এখানে মূলত কয়েকটি পয়েন্টে কথা বলা হয়েছে। একটি হলো যে বিশেষ বান্দাদের ভিতর থেকে আল্লাহ তাআলা তার এক শ্রেণীর বান্দাদেরকে আহ্বান করেছেন, যাদের পরিচয় হচ্ছে তারা মুমিন। 2 নম্বর বিষয় হচ্ছে তাদেরকে উৎসাহিত করা হয়েছে যে এই রোজা শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তী যত জাতি এই পৃথিবীতে এসেছিল তাদেরকেও এই রোজা দেওয়া হয়েছে। পরবর্তীতে বলা হয়েছে এই রোজা দেওয়ার বিধান হচ্ছে আল্লাহ তাআলা কুতিবা ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, মাস্ট বি, এটা আদায় করতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে যে এই রোজার মধ্য দিয়ে মানুষ নিজেকে প্রস্তুত করবে তার হারানো জান্নাতে ফিরে যাওয়ার জন্য। বলেন সুবহান। এ হলো মোটামুটি এই আয়াতে কারিমা আলোচ্য বিষয়, হেডিং। প্রিয় ভাইরা, আপনারা জানেন পৃথিবীতে কোনো মানুষের যদি পদোন্নতি দেওয়ার প্রয়োজন হয় তাহলে তাদের জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করা হয়। একটা নির্দিষ্ট ট্রেনিং সেশন চলে, এই ট্রেনিং এর পরে একটি পরীক্ষা হয়। এটা হতে পারে ইন হাউস ট্রেনিং, হতে পারে এটা একটা কম্বাইন্ডলি বড় পরিসরে একটা ট্রেনিং, হতে পারে সাপ্তাহিক ট্রেনিং, হতে পারে মান্থলি ট্রেনিং। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের হারানো জান্নাত, যেই জান্নাতে তারা একসময় ছিল পূর্ব আবাসস্থল, সেখান থেকে দুনিয়ায় চলে আসলেন আবার যেন বান্দা এই দুনিয়ার চৌহদ্দিকে পরিত্যাগ করে এটাকে পার করে তারা যেন আবার তার হারানো জান্নাতে ফেরত যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা 1 মাস ব্যাপী মুমিনদের জন্য ট্রেনিং সেশন তৈরি করেছেন, যার নাম হচ্ছে রমজানুল মুবারক। বলেন সুবহান। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে অর্ডার করতে পারতেন, এই পৃথিবীর মানুষ যারা আমার চন্দ্রের, আমার চাঁদের আলো গ্রহণ করো, যারা আমার সূর্যের আলো গ্রহণ করো, যারা আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করো, আমার জমিনে থাকো, আমার আসমানের নিচে থাকো, আমার নিয়ামতকে ভোগ করো, তোমাদেরকে আবশ্যক করে দেওয়া হলো যেমন জীবন বাঁচানোর জন্য অক্সিজেন নেওয়া জরুরি, তোমাদের অনুরূপ আবশ্যক করে দেওয়া হলো তোমরা হিন্দু হও, মুসলিম হও, তোমাদের রোজা রাখতে হবে। আল্লাহ এই বিধান করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা দেন নাই। রব্বুল আলামিন তার অগণিত নানান দল পথ মতের আদর্শের মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে ভালোবেসে তিনি স্পেসিফিক সম্বোধন করতেছেন, নাম ধরে ডাকতেছেন। রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, তোমাদেরকে আমি আল্লাহ ডাক দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে আজকে যারা রোজা আছেন তারা মুমিন, আর আল্লাহ তাআলা আপনাকেই ডাকছেন, যেন আপনার নাম ধরে ধরে ডাকতেছেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। ফিলিংসটা এইভাবে নেন যেন আল্লাহ তাআলা আপনাকে নাম ধরে ধরে ডাকতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের জন্য আমি দিয়েছি এই রোজা, হে ঈমানদারেরা শুনো। তার মানে এটা একটা স্পেশাল ট্রেনিং, এবং সেই ট্রেনিং গ্রহণকারী আমরা মুমিনরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকার পরে বলতেছেন, হে মুমিনরা শোনো, তোমাদেরকে হারানো জান্নাত ফিরে পেতে হলে ট্রেনিং গ্রহণ করতে হবে। সেই ট্রেনিং এর প্রথম ধাপ হচ্ছে সিয়াম সাধনা করা, রোজা করা। এই রোজা শুধুমাত্র তোমাদের উপরে দেওয়া হয়েছে বিষয়টি এমন নয়। আল্লাহ পাক বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহু আকবার। এই রোজা শুধু তোমাদের উপরে দেওয়া হয়েছে এমনটি নয়, বরং তোমাদের পূর্ববর্তী যত জাতি পৃথিবীতে আগমন করেছিলেন
সমস্ত জাতিদেরকে এই রোজা একটা আবশ্যক বিধান হিসেবে দেওয়া হয়েছিল। তবে তাদের রোজার ধরন ছিল আলাদা, তাদের রোজার কাইফিয়ত ছিল আলাদা, আমাদের রোজার কাইফিয়ত আলাদা। তাফসীরে লেখা হয়েছে তাদের আদর্শ ছিল 24 আওয়ার্স, 24 আওয়ার্স, 24 ঘন্টার ভিতরে তারা যে কোনো এক মুহূর্তে খাইতে পারত, এক মুহূর্তে তারা পানাহার করতে পারত, স্ত্রী সম্ভোগ করতে পারত, আর বাকি সময় তারা এ কাজ করতে পারত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর উপরে রহমত দান করেছেন, নিয়ামত দান করেছেন, বলেছেন বান্দা তুমি সেহরিও করবা, ইফতার করবা, 24 আওয়ার্সে তোমরা 2 বার কেন 5 বারও খেতে পারো, কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। কোনো সমস্যা নাই। আপনি ইফতার করলে, আপনি ইফতার করলেন, ইফতারের পরে আপনি যদি আধা ঘন্টা পর আবার খেতে চান, খাওয়া কি জায়েজ আছে না নাই? আপনি যদি মনে করেন 2 ঘন্টা পর খাবো, খেতে পারবেন। আপনি যদি মনে করেন সারা রাত ধরে শুধু খাবো, নিষেধ আছে? কিন্তু তাদের নিষেধ ছিল। এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক। বলেন আলহামদুলিল্লাহ। এবং এটা দেওয়া হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য আপনারা দেখবেন পৃথিবীর যারা প্রাচীন ধর্ম, ঐতিহাসিক ধর্ম পালন করে, ইহুদি, খ্রিস্টান, এরপরে আপনার বৌদ্ধ, এরপরে আমরা হিন্দু প্রদেশের অববাহিকায় পালিত ধর্ম হচ্ছে হিন্দু, সেই হিন্দু ধর্ম তারাও কিন্তু রোজা করে। তবে তারা রোজা নামে করে না, তারা করে উপবাস নামে। কি নামে ভাই? উপবাস নামে তারা রোজা করে। তারা দেখবেন রোজা করে, কিন্তু আমাদের রোজা, তাদের মধ্যে রোজার মধ্যে ডিফারেন্সটা এখানে। আমাদের যখন রোজার প্রয়োজন তখন আমরা রোজা করি, যখন প্রয়োজন নেই তখন আমরা রোজা করি না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন আর করি না। কিন্তু দেখা যায় বিবাহের আগে, আমি প্রসঙ্গত কথাটা বলছি, কেউ মাইন্ডে নেবেন না প্লিজ। বিবাহের আগে শরীর সুস্থ থাকার জন্য খাবারের প্রয়োজন, মন ফুরফুরা থাকা প্রয়োজন, আনন্দ ফুর্তির প্রয়োজন। এটা তো সকলের জন্য, ঠিক না? কন অবিবাহিতরাও পায়। ঠিক ঘটনা কি? আপনারা কি এক্সপিরিয়েন্স আছে নাকি? বিবাহের পূর্বে একটা মানুষের মনের প্রফুল্লতার প্রয়োজন, প্রফুল্লতার জন্য তার ভ্যারাইটি পুষ্টিকর মজাদার খাবারের প্রয়োজন। কিন্তু দেখা যায় আমাদের হিন্দু ভাইরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তে, সেই বিবাহের দিনেই তারা রোজা রাখে, তারা উপবাস থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার উল্টো আমাদের করে দিয়েছেন, বলেছেন বিবাহে যত আনন্দ ফুর্তি করবে, একটি ফল নিয়ে যদি বিবাহিত স্বামী তার স্ত্রীর মুখে উঠায় দেয়, একজন স্ত্রী যদি তার স্বামীর মুখের উপরে উঠায় দেয়, দুইজনের মাঝখানের সকল সগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। ভাইরা আমার, লক্ষ্য করুন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ মানুষ, এই রোজা তোমাদেরকে আমি লিখে দিলাম, দলিল করে দিলাম। এখানে কুতিবা মানাহা ফুরিজা, অর্থাৎ লিখে দিলাম, তার অর্থ হচ্ছে আমি ফরজ করে দিলাম, আবশ্যক করে দিলাম। এখানে আবশ্যক মানে কি? কথাটা এভাবে বুঝবেন, লিখে দেওয়া। শোনো, আপনি আমাকে 5,000 টাকা, 5 লাখ টাকা আপনি আমাকে কি দিবেন? গিফট করবেন, হাদিয়া দিবেন। ইমাম সাহেবকে আমি খুশি হয়ে এই টাকাটা দিলাম, ধরেন। সেটার কি কোনো দলিলের প্রয়োজন আছে? কথা বলেন না, দলিলের প্রয়োজন আছে? প্রয়োজন নাই। কিন্তু যদি আপনি বলেন যে আমি ইমাম সাহেব একটা মসজিদ করবে বা একটা মাদ্রাসা করবে বা বসতবাড়ি করবে, আমি ইমাম সাহেবকে 1 শতক জায়গা দিতে চাই, বলুন দলিলের দরকার আছে না নাই? তার মানে যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেখানে ফাসাদ হওয়ার সম্ভাবনা আছে, যেটা গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল, ইম্পর্টেন্স যার বেশি, সেটাকে দলিল করে দিতে হয়, লিখে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাতে চান, এ বান্দা শোনো, সৃষ্টির সূচনা লগ্ন থেকে অদ্যাবধি সমস্ত পয়গম্বরদেরকে, সমস্ত জাতিদেরকে রোজা নামক নিয়ামত দিয়েছিলাম। এটার গুরুত্ব এত বেশি, যার কারণে এই রোজাকে আমি আল্লাহ এমনি এমনি গিফট হিসেবে দান করিনি, আমি নামাজের মতো দেইনি, যাকাতের মতো দেইনি, আমি এটাকে দলিল করে দিয়েছি, আমি এটাকে লিখে দিয়েছি, আমি এটাকে ফরজ করে দিয়েছি। এই রোজার ইম্পর্টেন্সই এত বেশি, এর গুরুত্ব এত বেশি।
কোনো কারণে শরীয়তের ওজরের বাহিরে আপনি ইচ্ছাকৃতভাবে একদিন রোজা একটা ছেড়ে দিলেন, ইসলামের ফয়সালা হচ্ছে আপনাকে 60টা রোজা আদায় করতে হবে কাজা স্বরূপ, কাফার এর ক্ষতিপূরণ স্বরূপ। বিশেষজ্ঞগণ বলেন এই 60টির ভিতরে যদি কোনো ব্যক্তি কোনো কারণে আবার একদিন মিস করে, তাহলে আবার পুনরায় কাউন্ট শুরু হবে, 60টা গণনা শুরু হবে। আবার যদি কোনো মানুষ একটা রোজা ছেড়ে দেয়, আবার কাউন্ট হবে। আল্লাহর নবী সারওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া বলেন, ও আমার উম্মতেরা, তোমরা খুব ভালো করে মনে রাখো, এইভাবে করে 1 মাস 60 দিন 60 দিন করতে করতে তোমার জীবন প্রদীপ নিভিয়ে যাবে। একটা দিনে রোজার কাজা আদায় করে শেষ করা সম্ভব নয়। আল্লাহু আকবার। সেই রোজা, যে রোজা আল্লাহ তাআলা নবীদেরকে সম্মান সূচক ভাবে দান করেছেন, আজকে বড় কষ্ট লাগে যখন দেখি এক ধরনের মুমিন নিজেকে মুমিন দাবি করে, এক ধরনের মুসলিম নিজেকে মুসলিম দাবি করে, অথচ এই মানুষগুলো রোজ রোজা আদায় করে না, এই মানুষগুলো বেহায়ার মতো চলে। আমি বলি চতুষ্পদ জানোয়ার, আর এই মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। উলাইকা কাল আনআম, এরা যেন দুনিয়ায় বেঁচে থাকা টুপি পরা সার পাওয়া জানোয়ার, ঠিক কিনা? 2 পাওয়া জানোয়ারেরা ওই 4 পাওয়া জানোয়ারের এই 2 পাওয়া জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য যদি থাকে এতটুকু, ওরা টুপি পরে না, গরু কুকুরে শিয়ালে টুপি পরে না, আর এরা টুপি পরে। কথা কন না, ঠিক কিনা? ওরা মসজিদে যেতে পারে না, এরা মসজিদে যায়। এরা নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহ বলেন আমার খাতায় তোর নাম আর মুসলমান নাই। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা যারা রোজা আছি, রাখতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই সুস্থতা আমাদেরকে মৃত্যু পর্যন্ত দান করেন, বলেন আমিন। অতীত জীবনে যতটুকু রোজা কাজা হয়ে গেছে, এখন তো সারা জীবন চেষ্টা করে ওটার কাফার কাজা আদায় করা সম্ভব হবে না। তাহলে বুদ্ধি কি? বুদ্ধি এখানে স্টপ হয়ে যাবে। এই জন্যই গত সপ্তাহে হাদিস শুনাইছিলাম আপনাদের, রমজানের শুভাগমন হচ্ছে, শাবান মাসের শেষ হচ্ছে। আল্লাহ নবী মসজিদে নববীতে দাঁড়াইয়া খুতবা দেওয়া শুরু করলেন, আর বললেন, ইয়া বাযিআল খায়রাত, এ কল্যাণের অনুসারী, কল্যাণের অনুগামী, কল্যাণ অন্বেষণকারী, আকবিল আকবিল, সামনে আগায় যাও। ইয়া বাযিআল শাররি, এ পাপ অন্বেষণকারী পাপিষ্ঠ বান্দারা, যারা সারা জীবন রোজাকে কাজা করেছো, স্টপ নাও, স্টপ নাও, এখনই থেমে যাও। আকসির আকসির, এখনই থেমে যাও, আর সামনের দিকে আগায় যেও না, কারণ তোমার সামনে তোমার মহা ভয়ঙ্কর এক মৃত্যু তোমার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? এই যে মৃত্যু ঘটে যাবে, আর জিন্দেগি ভর কোনোদিন তপস্যা করে রোজা আদায় করতে পারবা না। এই জন্য এটাই সেই টাইম, যে টাইম তোমাকে পরিবর্তন করতে পারো। এজন্য হে মুমিনরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন, রোজা শুধু তোমাকে দিলাম তাই নয়, তোমার পূর্ববর্তীদেরকে দিয়েছি। সুতরাং এই গুরুত্বপূর্ণ জিনিসকে তোমরা অবহেলায় কাটিয়ে দিও না। সুবহানাল্লাহ। এরপরে আসুন সিয়াম। এই যে সিয়াম শব্দটা, আমরা জানি সিয়াম মানে কি ভাই? একটু যারা জেগে আছেন তারা একটু জোরে জবাব দেন। সিয়াম মানে কি? রোজা। রোজা এটা আমাদের প্রসিদ্ধ শব্দ, আসলে কোরআনিক ওয়ার্ড হচ্ছে সিয়াম। তো সিয়াম এর অর্থটা কি? রোজার অর্থটা কি? আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে ভাই রোজা কাকে বলে, বলে হুজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইতে খাইতে তো রোজা। হ্যাঁ, এটা ঠিক, তবে এটা রোজার সঠিক সংজ্ঞা নয়। রোজার সঠিক সংজ্ঞা হচ্ছে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, স্ত্রী সম্ভোগ, জৈবিক চাহিদা থেকে এমনকি সমস্ত পাপাচার থেকে মুক্ত থাকার নাম হচ্ছে রোজা। আবারও বলছি, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, সকল প্রকার স্ত্রী সম্ভোগ, জৈবিক চাহিদা, সকল প্রকার পাপাচার থেকে মুক্ত থেকে
আল্লাহর সন্তুষ্টি অর্জন করার যে অভিপ্রায়, যে কর্মকাণ্ড, এটার নাম হচ্ছে রোজা। বুঝে থাকলে বলেন কথা ঠিক না ভুল? এটা হলো রোজা। এই সংজ্ঞার মধ্যে আপনার জীবনে সব লুকায় আছে। তো সিয়াম শব্দের তাফসীরে আসছে, সিয়াম শব্দের অর্থ হচ্ছে নিজেকে মাহফুজ করা, নিজেকে বাঁচিয়ে রাখা। কোথায় থেকে বাঁচিয়ে রাখবেন? আনিস সাইয়্যাত আনিল মাসিয়াত, সমস্ত পাপাচার থেকে, সমস্ত গুনার জগৎ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে রোজা। বলেন আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি, দার্শনিক কুল শিরোমণি, তিনি বলেছেন, কিমিয়ায়ে সাআদাত কিতাবের ভিতরে তিনি লিখেছেন, এই রোজার ব্যাখ্যা এবং এর বিশ্লেষণ লিখেছেন, এর তাৎপর্য লিখেছেন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আপনি যখন রোজা আছেন, এই রোজার শুধুমাত্র আপনার স্টমাক, আপনার মুখ, আপনার জিহ্বা, আপনার কণ্ঠনালী শুধুমাত্র রোজা আছে বিষয়টি এমন নয়। আপনার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ তো রোজা আছেই। বাহ্যিক কোনো খাবার খেলে রোজা নষ্ট হয়ে যায়। আবার লক্ষ্য করুন, এই বাহ্যিক বডি, বাহ্যিক কোনো খাবার দাবার, দুনিয়ার কোনো খাবার দাবার, আপেল কমলা পানি, কোনো খাবার দাবার যদি গ্রহণ করে তাহলে দেহের রোজা নষ্ট হয়ে যায়। দার্শনিক কুল শিরোমণি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দর্শনের কথা বলেন, ও দুনিয়ার মানুষ, মনে রেখো, তোমার দেহের যেমন একটা রোজা আছে, দুনিয়ায় এই দেহ যদি দুনিয়ার খাবার খায় তাহলে দেহের রোজা নষ্ট হয়ে যায়। ওই রকম ভাবে তোমার আত্মার একটা রোজা আছে। তুমি যখন রোজা রেখেছো, সাথে সাথে তোমার হাতও রোজা রেখেছে, তোমার চোখও রোজা রেখেছে, তোমার মুখও রোজা রেখেছে, তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ রোজা রেখেছে। তুমি যখন পাপ কাজের দিকে হাত বাড়াও, হাতের রোজা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। ঠিক কিনা? হাতের রোজা নষ্ট হয়ে গেল। রোজা আছো, তোমার চোখ দিয়া তুমি খারাপ জিনিস দেখলা, তোমার চোখে রোজা নষ্ট হয়ে গেল। রোজা আছো, আবার পাও দিয়া গুনার দিকে ধাবিত হলে, তাহলে তোমার পায়ের রোজা নষ্ট হয়ে গেল। তাহলে একটা মানুষের যদি হাতও যায়, পাও যায়, চোখও যায়, মুখও যায়, ওই মানুষটাকে আর মানুষ বলা যায় নাকি? ওই মানুষটাকে আর মানুষ বলা যায়? ওটা মৃত মানুষ, ওর নাম লাশ। ওর কোনো গুরুত্ব পৃথিবীর মানুষের কাছে নাই। তাড়াতাড়ি পুঁতে রাখো। তাহলে যেই রোজাদার রোজা থাকলো হারাম খালো, রোজা থাকলো সিন্ডিকেট করে 5 টাকার জিনিসকে 50 টাকা বানায় দিল, যেই মানুষটা রোজা আছে, বড় বড় দাড়ি আর বড় বড় টুপি সব নিয়ে বসে আছে, ব্যবসা করতেছে, ব্যবসার মধ্যে আল্লাহর মুমিন বান্দারা রোজা রাখবে, রোজার খাদ্যের মধ্যে ভেজাল দিয়া দাম বাড়ায় দিল। আপনারা বুঝে থাকলে বলুন, এরা কি আসলে মুমিন না মুমিন নামের কাফের? মুমিন নামের কাফের। এটা কাফেরদের আদর্শ, এটা মুনাফিকদের আদর্শ। তারা পরে আছে পোশাক মুমিনের, কিন্তু ভেতরে কর্মকাণ্ড সব কাফের মুশরিকদের। কথা ঠিক কিনা কথা? সুতরাং এদের রোজা দিয়ে কি কাজ হবে? রোজার উদ্দেশ্য কি ছিল? প্রথমেই বলেছি, হারানো জান্নাত ফিরে পাওয়া। জোরে বলেন, আমাদের হারানো জান্নাত, আমাদের হারানো বাড়ির নাম কি? সবাই বলেন, আমাদের হারানো বাড়ির নাম কি? সেই জান্নাতে যেতে চান তো? কে কে যেতে চান? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে নিয়ে যাক, বলেন আমিন। বন্ধুরা আমার, নির্দিষ্ট একটি এরিয়া থাকে যেগুলো প্রোটেক্টেড এরিয়া, ইনসেপটিভ কেয়ার ইউনিট, একটা বিশেষ সুরক্ষিত জায়গা যেখানে আপনি চাইলেও ইচ্ছা করলে সচরাচর যেতে পারবেন না। যাইতে গেলে বিভিন্ন প্রোটোকল মেনটেন করে আপনাকে যেতে হবে, বিভিন্ন সার্চের মধ্য দিয়ে যেতে হবে। যেমন বঙ্গভবন, যেমন ক্যান্টনমেন্ট। কথা বলেন, কথা ঠিক কিনা? অনুরূপ ভাবে দুনিয়া এবং আখিরাতের সকল প্রোটেক্টেড এরিয়ার সবচেয়ে বড় দামি এরিয়া হলো আল্লাহর জান্নাত। যেই জান্নাতের ভিতরে মুমিনরা বসবাস করবে, যেই জান্নাতের ভিতরে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অবস্থান করবেন বান্দাকে ইস্তেকবাল করার জন্য।
আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার মাওলা তার রোজাদার বান্দাকে ইস্তেকবাল করার জন্য, কংগ্রাচুলেশন জানানোর জন্য ফেরেশতা নিয়ে দাঁড়ায় থাকবে। আমার বান্দারা দুনিয়ায় রোজা ছিল, আমার বান্দাদের স্বাগত জানাও, আমার বান্দাদের সাক্ষাৎ দিয়ে আমি আজকে তাদের ধন্য করে দিব। সুবহানাল্লাহ। গাল গপ্প বলিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। হাদিসে কুদসির ভিতরে বলা হয়েছে, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এ বান্দা মনে রেখো, আমার বান্দারা দুনিয়ার জীবনে যত আমল করে, সব আমলগুলো করে তারা একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। একমাত্র এক্সেপশনাল ইবাদত রোজা। যেই রোজা বান্দা শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য করে না, এই রোজা একমাত্র বান্দা আমার ভালোবাসা অন্তর নিয়ে করে। বলেন কথা ঠিক কিনা? কিরকম? আপনি যদি নামাজ পড়েন, আপনি চাইলে আপনি নামাজ ছেড়ে দিতে পারেন, আবার কিছুক্ষণ পরে আপনি পড়ে আসতে পারেন। একটা সুযোগ আপনার আছে। আপনি নামাজ পড়তে পড়তে আপনি চিন্তাও করতে পারেন, নামাজ পড়তেছি, ভালো লাগছে না, পড়বো না। এটা নফসানিয়াত। আল্লাহ না করুক। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ না করুক, আপনি ছেড়ে দিতেও পারেন নফসের তাড়নায় পড়ে। কিন্তু এমন কোন পাগল কি খুঁজে পাওয়া যাবে যেই পাগল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছেন, উযু করতেছেন, পানি এসেছে গলা পর্যন্ত, ঢুকি নিজ দিকে ঢোক গেলার সাহস হচ্ছে না। তার মানে বোঝা যায় আপনি ঘরের ভিতরে খাইতে পারতেন, বাইরে খাইতে পারতেন, গোসলের সময় পানি খেতে পারতেন, উযুর সময় খেতে পারতেন, কেউ দেখতো না, কেউই নাই ওখানে। আপনি এই সময় যে খান নাই, এটাই প্রমাণ করে আপনি আল্লাহ তাআলাকে ভালোবেসে তার ভয়েতে পানি খান নাই। কথা ঠিক কিনা? করে রব্বুল আলামিন বলতেছেন, শোনো হে আমার বান্দা, যেহেতু আমার সম্মানে রোজা করে, সুতরাং এর প্রতিদান আমি ফেরেশতা দিয়ে অসম্মানিত করতে চাই না। আমার বান্দার মর্যাদা খাটো করতে চাই না। আমার বান্দার মর্যাদা, রোজার মর্যাদা আমি নিজে হাতে দিতে চাই। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য রেখেছে, এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দান করব। মেম্বার যদি পুরস্কার দেয় সম্মানজনক না অসম্মানজনক? যদি সেটা এমপিতে দেয় সম্মান বাড়লো না কমলো? যদি মন্ত্রী দেয় সম্মান বাড়লো না কমলো? যদি প্রধানমন্ত্রী দেয় সম্মান বাড়লো না কমলো? জোরে কোন বাড়লো না কমলো? বাড়লো। তাহলে প্রধানমন্ত্রীর মন্ত্রীর টপ অফ দ্য মন্ত্রী, আল্লাহু আকবার, সর্বশ্রেষ্ঠ স্রষ্টা মহান রব্বুল আলামিন, অতুলনীয় রব, তিনি যখন পুরস্কার দিবেন, এই পুরস্কারটা কি ছোট হবে না সম্মানের হবে? এই সম্মানের পুরস্কার চান না? তাহলে রোজা করতে হবে। আল্লাহর নবী এই হাদিসের ব্যাখ্যা আবার পরে করেছেন। বলা হয়েছে, আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি। বান্দা আমার জন্য রোজা করে, এর পুরস্কার আমি দিব। আর অন্য হাদিসে বলা হলো উজজি বিহি, পুরস্কার আর দিব কি? জান্নাত দিয়া খাটো করতে চাই না, আমি জান্নাতের মালিক আমার বান্দার জন্য হয়ে যাব। আমি নিজেই আমার বান্দার জন্য হয়ে যাব। আল্লাহু আকবার। আমি আমার বান্দার জন্য নিজেই হয়ে যাব। মালিক যদি পাই, রাজাও পেলাম, রাজত্বও পেলাম, আর লাগেটা কি? ঠিক কিনা কন? না লাগে কি? বুঝলে বুঝ পাতা, না বুঝলে কোনো দাম নাই। এটা মানুষ কাগজ মনে করে ফেলে দেবে। রোজার মর্যাদা যদি মুমিন বুঝে, জান দিয়ে চেষ্টা করবে রোজাকে আদায় করার জন্য। কথা ঠিক কিনা গণ? সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকান। ইসলামের উপর আক্রমণ এসেছে বদরের প্রান্তে, রোজা আছে, রমজান মাস, না খেয়ে আছে, তারপরেও বীর দর্পে অস্ত্র হাতে নিয়ে, মুখে আল্লাহর নাম আর হাতে তরবারি, আর চলছে ঘোড়ার উপরে, চলছে উটের উপরে। তার সমস্ত উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে খুশি করা। জীবন বাজি রেখে যুদ্ধ পরিচালনা করে গেছে। কথা ঠিক না বল? এটা কি বানানো কথা? আছে না ইসলামের ইতিহাসে? প্রিয় বন্ধুরা আমার, সুতরাং বলতেছিলাম,
ঠুনকো অজুহাতে একজন মুমিন কখনো রোজা ছাড়বে না। নিয়াত করেন, এখনো যারা অতীতে ছেড়েছি আল্লাহ আমাদের ক্ষমা করে দিক, বলেন আমিন। এর বাহিরে আর করার কিছু নাই। কোনো পীর সাহেব পারবে না, কোনো ইমাম সাহেব পারবে না আপনার ক্ষমা নিয়ে দিতে। একমাত্র মালিকের সঙ্গে সম্পর্ক রেখে বলা, মালিক সারেন্ডার, আই এম সারেন্ডার, বলেন আমিন। এরকম কি পারে আপনাকে পরিবর্তন করে দিতে। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহু আকবার। একমাত্র তওবাই পারে আপনাকে অতীত জীবনটাকে মাফ করে দিতে। এটাই একটা দরজা, এছাড়া আর কোনো দরজা নাই। প্রিয় মুমিন ভাইরা আমার, এবার আসুন এই আয়াতটা আজকে শেষ করে দেব। আপনাদের কি কষ্ট হবে? এই 2-4 মিনিট লক্ষ্য করেন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের পরিচয় এভাবে করে তুলে ধরতেছেন। এটা হচ্ছে আয়াতের তাফসীর। সিয়াম এর অর্থই হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, আনিস সাইয়্যাত আনিল মাসিয়াত, সমস্ত খারাপ পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আমরা খুব চালাক, আমরা মাঝে মাঝে আমাদের স্রষ্টা আমাদের আল্লাহ তাআলাকেও ধোঁকা দিতে চাই। কে জানি একজন ঘুষ দিতে গেছে যে বেটা বেয়াদব, রমজান মাস বোঝো না, আমি হাতে নিতে পারি। হুজুর বলছে, মসজিদে ওয়াজ করছে, হাত দিয়ে ঘুষ নিলে হাতের রোজা নষ্ট হয়ে যাবে, ডয়ের খোলা আছে নষ্ট হয়ে যাবে। আমরা মাঝে মাঝে আমাদের স্রষ্টাকে বোকা বানাতে চাই। এরকম চালাক মুসলমান আছে না নাই? খাবারের বন্দোবস্ত করেছে, লাল কাপড় দিয়ে পেছে, লাল কাপড়। আচ্ছা, লাল কাপড় কি সাইন প্রকাশ করে ভাই? এটা রেড সিগন্যাল, এটা ডেঞ্জার জোন। দিস ইজ দ্য ডেঞ্জার জোন। এখানে এসো না। ডেঞ্জার জোন দিয়ে ঘিরায় রাখলেন, মজা মারে খালেন। ওই লাল কাপড় কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি, বেয়াকুব, আমি তো রেড জোনের সিগন্যাল, আমি রেড জোনের সাইন, আমি তোকে বারবার বলেছিলাম এই লাল কাপড়ের মধ্যে আসে খাস না, এই লাল কাপড়ের মধ্যে জাহান্নামের আগুনে তোকে জ্বলতে হবে। আজকে আমি কাপড় সাক্ষী দেব, তুই জাহান্নামে জ্বল। কথা বল ঠিক কিনা? বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এবার আসুন কথা শেষের দিকে। রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের রোজা দিলাম, তোমাদের পূর্ববর্তী জাতিদেরকেও দিয়েছিলেন। এর একটা মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে মুত্তাকি বানাই নিয়ে যেতে চাই। ওই যে বললাম, ভিআইপি জোন, ভিআইপি এরিয়াতে যাইতে গেলে আপনাকে প্রোটোকল মেনে যেতে হবে, ঠিক কিনা? কোন আল্লাহ পাকের বাড়ি যেটা, সেখানে আপনাকে নেওয়া হবে। আপনি এমনি এমনি ঢুকবেন, এটা তো হতে পারে না। আপনাকে পরীক্ষা করা হবে। আপনার পোশাকের মধ্যে বোমা আছে কিনা, আপনার পোশাকের মধ্যে অহংকার আছে কিনা, আপনার হাত পায়ের মধ্যে হারাম রক্ত আছে কিনা, আপনার দৃষ্টি শক্তি, আপনার চাহনির মধ্যে কোনো খারাপি আছে কিনা, আপনি কোন কোয়ালিটির রোজাদার, আপনাকে সার্চ করে, অনুবিন দূরবীন নয়, এমন যন্ত্র দিয়ে সার্চ করা হবে যার সৃষ্টি পৃথিবীতে কোনোদিন হয় নাই, হবেও না। আল্লাহু আকবার। এমন ভিআইপি আপনার যন্ত্র দিয়ে আপনাকে সার্চ করা হবে আপনার ভিতরে এগুলো আছে কিনা, তারপরে যাচাই বাছাই করে আপনাকে জান্নাতে নেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও, আল্লাহ যা পছন্দ করে তোমরা সেরকমটি হও। বলুন সবাই, আল্লাহ কি খান? আল্লাহ কি পান করেন? আল্লাহর কি খাওয়া পানাহার আছে? তাহলে 1 মাস নির্ধারিত একটা টাইমে না খেয়ে থেকে আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে। পারবেন কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর যারা হাত তুলতে পারেন না, বেকুব সাজে গেছেন, তওবা করেন এখন। কারণ আজকে তো মাত্র 500-700 লোকের সামনে এটা করতেছেন। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের সামনে আপনাকে বেইজ্জত হতে হবে, ঠিক কিনা? কোন বেইজ্জত হতে হবে, চেহারা কালো হয়ে যাবে অলজ্জাতে। সেদিন কি করবেন? আজকে না ইমাম সাহেব একটু খেতে পারেন, রে হুজুর খায়া দেখ আপনি মসজিদের মধ্যে হাত তোলা লাগে, কিন্তু ওই জায়গায় যার বলতে পারবেন না, আজ বুঝিচ্ছেন না, বুঝবেন কাল, হাত ঝাড়বেন আর পারবেন গান। এই কথা কন না? আজকে বুঝতেছেন না, বুঝবেন কাল, হাত ঝাড়বেন আর পারবেন গাল, করার কিছু থাকবে না।
বন্ধুরা আমার কথা শেষ লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজা দিলাম একটা বিশেষ উদ্দেশ্যে, সেই বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদের যাচাই করে দেখতে চাই, অর্থাৎ তোমাদেরকে মুত্তাকি বানাতে চাই। আমরা কি মুত্তাকি হতে রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। আমরা মুত্তাকি হতে চাই। একটু মনে হয় চাপ হয়ে গেছে ওদের উপর দিকে, ওটা একটু কষ্ট হয়ে গেছে, একটু যদি ভেতর দিকে আগায় আসেন, একটু জিকির করেন অল্প একটু। ভাই ইমাম সাহেব বলছে সরতে হবে, সরলে জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জন্য জায়গার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটু 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 এক ভাইকে একটু জায়গা করে দেন, শেষ। সিঁড়ির পাশে যে ভাইরা আছেন পারলে ফাঁকে ফাঁকে বসে যান, না হলে উপরে চলে যান। বাবা প্রয়োজনে উপরে কাপড় ভালো করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা আলহামদুলিল্লাহ, উপরে পারা আছে, যদি সম্ভব হয় একটু বসুন। ও আচ্ছা 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 আচ্ছা। আমরা সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, আসলে কাজ চলতেছে, টাইলসের কাজ হচ্ছে, ওই সাউন্ড সিস্টেমের একটু প্রবলেম হয়েছে উপরে। যাই হোক, অল্প সময় 2-4 মিনিট একটু ধৈর্য ধরলে কথাটা শেষ করে দিই ইনশাআল্লাহ। তো মুত্তাকি হবেন। মুত্তাকি কাকে বলা হয়? তাকওয়াবান কাকে বলা হয়? তাকওয়াবান কাকে বলা হয়? তাকওয়াবান হচ্ছে যে ব্যক্তি পাপের রাজ্যে বসবাস করবে, পাপ তাকে স্পর্শ করবে না, এই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। মুত্তাকির জন্য একটা উদাহরণ আপনাদেরকে দিই। সম্ভবত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, হে আমিরুল মুমিনিন, আপনি বলুন দেখি তাকওয়াটা কাকে বলা হয়, মুত্তাকি কে? বলছে মুত্তাকি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি অনেকগুলো কাঁটা ছড়ানো রাস্তার মধ্য দিয়ে পাশ থেকে ওপাশে যাবে। আপনারা দেখেছেন আর্মি ট্রেনিং যখন হয় তখন দেখবেন চতুর্দিক দিয়ে কাঁটা ছড়ানো, এর মধ্য দিয়ে যেতে হবে, ইউনিফর্ম ছেঁড়া যাবে না, গায়ে লাগা যাবে না, নির্ধারিত সময়ের মধ্যে এপাশ থেকে ওপাশে ওভারকাম করতে হবে। এরকম কঠিন ট্রেনিং কি আপনারা দেখেছেন কখনো? না দেখলে ইউটিউবে দেখবেন। আমাদের চাঁদপুরে, মানে চাঁদপুর গ্রামে অনেক সময় আর্মিরা ট্রেনিং দিতে আসতেছিল শীতকালীন মহড়া, তখন এগুলো ট্রেনিং করতে আমরা দেখেছি। আছে এপাশ থেকে ওপাশে যাবে, কিন্তু তার কাটা দিয়ে তার কাপড় ছেঁড়া যাবে না। আরেকটি ছোট্ট উদাহরণ দিলে আরো স্পষ্ট বুঝতে পারবেন। আপনারা কি গোসি মাছ দেখেছেন? কুইয়া মাছ, আমাদের বগুড়ার তো কুইয়া মাছ বলি, তা আপনারা কথা কন না কেন, শরম লাগেছে নাকি? কুইয়া মাছ দেখছেন না? দেখেন নেই? কুইয়া মাছ কোথায় থাকে? পানিতে না কাদাতে? এই কাদার ভেতরে থাকে, কিন্তু কুইয়া মাছ যখন বের হয়ে আসে নব যৌবন নিয়ে বের হয়ে আসে, গায়ে এক ফোঁটাও কাদো থাকে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে বুঝাতে চান, এই দুনিয়ায় সুদ থাকবে, ঘুষ থাকবে, জিনা থাকবে, ব্যভিচার থাকবে, হারাম থাকবে, রিয়া থাকবে, অহংকার থাকবে, সকল কিছুই থাকবে। তোমার এর মধ্য দিয়ে জীবন চালাতে হবে, কারণ ইসলাম বৈরাগ্যতায় বিশ্বাস করে না। সমাজ সংসার বাদ দিয়ে বৈরাগ্য জীবন উদযাপন করবেন, জঙ্গলের মধ্যে যে বাস করবেন, এই অধিকার ইসলাম দেয় নাই। আপনাকে এই সমাজেই থাকতে হবে, এই কলিগের সঙ্গে বাস করতে হবে, এই আপনার ক্লাসমেটের সঙ্গেই বসবাস করতে হবে, এর মধ্য থেকে আপনি জীবন চালাবেন, কিন্তু পাপ আপনাকে স্পর্শ করবে না। এর নাম মুত্তাকি, এর জন্য প্রস্তুত রাখা হয়েছে জান্নাত। এটা হলো মুত্তাকির সংজ্ঞা। মুত্তাকির আরেকটি পরিচয় হচ্ছে, এর শাব্দিক পরিচয় হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আবার শুনুন, আল্লাহর ভয়তে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। ভাই আমি মাঝে মাঝে একটি কথা বলে থাকি, আমরা কেউ গুনাহমুক্ত থাকতে পারবো না। গুনাহমুক্ত আল্লাহ। জোরে কান, গুনাহমুক্ত কে? গুনাহমুক্ত হচ্ছে আল্লাহর নবীরা, নবীরা কোনো গুনাহ করতে পারে না। গুনাহমুক্ত হচ্ছে ফেরেশতারা, তাদের কোনো গুনাহ নাই, কিন্তু মানুষের গুনাহ হবে, এটাই স্বাভাবিক। তো গুনাহ যেহেতু হবে, তাহলে আমি মুত্তাকি কেমনে হব? মুত্তাকি এভাবে হব, গুনাহ হতে যাচ্ছে, আমি ওখান থেকে আবার প্রাণ করবো, ফিরে আসবো, আমি আর আগায় যাবো। আমি মিথ্যা বলতাম, মিথ্যা মুখ দিয়ে এসে গেছে, বলেও ফেলেছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আমি আর বলবো না। এই যে আপনার অনুশোচনা বোধ, এটাই মুত্তাকির সাইন, এটাই মুত্তাকির সিম্পটম। এই লক্ষণ যদি আপনার ভিতরে ক্রিয়েট করে, আপনি বুঝবেন আপনি গেইন করতেছেন, আপনি আগায় যাচ্ছেন।
আর আল্লাহ তাআলা এইভাবে আগাতে আগাতে আজকে একটা গুনাহ ছাড়লেন, কালকে দেখবেন আরেকটা গুনাহ ছাড়ার জন্য আগ্রহ তৈরি হয়েছে, পরের দিনে আরেকটা গুনাহ ছাড়ার আগ্রহ তৈরি হয়েছে। গুনাহ যখন আস্তে আস্তে ছাড়তে থাকবে, আপনার নেকির পরিমাণ তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতা ইউযহিবনা সাইয়্যাত। মানুষের সমস্ত খারাপিগুলোকে দূর করে দেওয়ার জন্য ভালোর সূচনা করতে হয়। আপনি আজকেই নিয়াত করেন যে প্রতিদিন আমি 10 বার করে দরুদ শরীফ পড়ব। আপনি আজকেই নিয়াত করেন প্রতিদিন আমি 10 বার করে সূরা ফাতিহা পড়ব। একদিন পড়তে পারলেন না, আপনার মনের ভিতরে কিন্তু ধাক্কা লাগবে, ইস আজকে পারলাম না, পরে হলো না। আপনি আবার চেষ্টা করুন। এই চেষ্টায় যদি আপনাকে থাকে, জাহান্নাম থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করে দিবেন, আপনাকে জাহান্নামে নেওয়া হবে না, আপনাকে জান্নাতে মেহমান বানানো হবে। বলেন সুবহানাল্লাহ। ভাই একদিনে তো একটা বিল্ডিংও হয় না, একদিনে তো একটা ছাত্রও তো শিক্ষক হতে পারে না, একদিনে একটা স্টুডেন্ট কোনোদিন তো ইঞ্জিনিয়ার হতে পারে না, একদিনে তো একটা ছাত্র কোনোদিন ডাক্তার হতে পারে না। আপনি কিভাবে হঠাৎ করে একদিন এক পীর সাহেবের কাছে গেলেন, একদিন তওবা করলেন, একবারে আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেলেন? এটা তো বোকার চিন্তা। বরং আপনি গুনাহ ছাড়ার চেষ্টা করতে থাকুন। আস্তে আস্তে এই চেষ্টায় আপনাকে একদিন মুমিন মুত্তাকি বানায়া জান্নাতের উপযোগী বানায়া দিবে। সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।